প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইসপন একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 93 ছকের সমাধান। আচ্ছা, আমার একটা ছকে কলামে দেওয়া ছিল, প্রথম কলামে দেওয়া ছিল ঘটনা, তারপর এটা ছিল কি করেছি, আর তৃতীয়টা ছিল কি ফলাফল হয়েছে, আমি যে কাজটা করেছি সেটা ফলাফল কি হয়েছে এবং সেটার ক্ষেত্রে আমার অনুভূতি কি ছিল। চলো একটা একটা করে আমি আমার মতো ঘটনাগুলো ব্যাখ্যা করেছি, তুমি তোমার মতো করে ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারো, অথবা চাইলে এখান থেকে কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে একটু লাইনটাকে প্যারাফ্রেজিং করে তারপর লিখতে পারো, তাহলে আর তোমার একদম নকল করা হলো না আর কি। শুক্রবার ছুটির দিনে পরিবারের সদস্যরা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। আচ্ছা, শুক্রবার দিনে ছুটির দিনে পরিবারে যে অন্যান্য সদস্যরা থাকে তারা সবাই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। আমি চাচ্ছিলাম বইমেলা যেতে, কিন্তু বড় ভাই চাচ্ছিল বাণিজ্য মেলায় যেতে। আচ্ছা, আমাদের দুই ভাই বোনের একটা ঝামেলা লাগে। আমি চাচ্ছিলাম বইমেলা যেতে, কিন্তু আমার বড় ভাই চাচ্ছিল বাণিজ্য মেলায়। আমরা দুজনই অবস্থানে অনড় ছিলাম, মানে কেউই আমাদের জায়গা থেকে নড়ছিলাম না যে না, আমি যে ডিসিশন নিয়েছি সেটাই হবে আমার ক্ষেত্রে। আমার বড় ভাই ঠিক সেম, ও যে ডিসিশন নিয়েছিল সেটার ক্ষেত্রে ওর জায়গায় অনড় ছিল। আচ্ছা, পরবর্তীতে কি করেছি আমরা, সবাই মিলে আলোচনা করে একটি প্রাইভেট কার ভাড়া করেছি। তারপর সকালে বাণিজ্য মেলা ঘুরে সেখানে দুপুরে খাবার খেয়ে বিকালে মেলা এসেছি, সন্ধ্যা পর্যন্ত সেখানে ঘুরে বাসায় ফিরেছি। আচ্ছা, দিন শেষে আমাদের দুজনের কথাই রাখা হয়েছিল এবং দুই জায়গায় ঘোরা হয়েছিল। কি ফলাফল হয়েছে? এর ফলে আমার এবং ভাইয়ের দুইজনের ইচ্ছা পূরণ হয়েছে। মানে এখানে যেহেতু ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল, আর যেহেতু দুইজনের দ্বিমত ছিল, সেক্ষেত্রে দুইজনের কথা রাখাতেই দুইজনের ইচ্ছা পূরণ হয়েছে। আচ্ছা, আমার নিজের অনুভূতি কিরকম ছিল? আমার অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ পেয়েছি। আচ্ছা, দ্বিতীয় ঘটনায় আমাদের রুমের ওয়াশরুমে পরিষ্কার করা নিয়ে আমার ও বড় ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। আমি চাই ভাইয়া পরিষ্কার করুক, ভাইয়া চাই আমি পরিষ্কার করি। আচ্ছা, আমাদের ওয়াশরুম পরিষ্কার নিয়ে আমাদের দুই ভাই বোনের মধ্যে মানে দ্বন্দ্ব লাগে যে ভাইয়া বলছে আমি পরিষ্কার করবো এবং আমি বলছিলাম ভাইয়া পরিষ্কার করবে। তারপর দিন শেষে কি করেছি, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি একদিন আমি ওয়াশরুম পরিষ্কার করব, পরের দিন ভাইয়া পরিষ্কার করবে। আচ্ছা, এটা ফলাফল কি হয়েছে? এর ফলে আমাদের বিরোধ নিষ্পত্তি হয়েছে এবং পরবর্তী সময়ে ওয়াশরুম পরিষ্কার করা নিয়ে আর কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আচ্ছা, হয় নাই দেওয়া থেকে তুমি হয় নি দিতে পারো। আচ্ছা, আমার অনুভূতি কি ছিল? নিজেকে জয়ী মনে হচ্ছে। আচ্ছা, আমি ভাইয়া যখন পরিষ্কার করে তখনই আমার নিজের কাছে মনে হয় যেন যে আমি জয়ী হয়েছি। আচ্ছা, ঘটনা নাম্বার 3। আমি আর আমার বন্ধু রাজু সাইকেল চালানো শিখতে গিয়েছিলাম। রাজু চাচ্ছিল যে সে আগে চালাবে, এর ফলে কারোই আর সাইকেল চালানো হচ্ছিল না। আচ্ছা, এখানে একটা লাইন মিসিং আছে, সেটা হচ্ছে, সরি, প্রিন্টিং একটা লাইন মিস হয়ে গিয়েছিল। যে আমি আবার ঘটনাটা বলি। আমি আমার বন্ধু রাজু চালানো শিখতে গিয়েছিলাম। মানে আমি এবং আমার বন্ধু যে রাজু ছিল, তারা দুজনেই আমরা দুজনেই শিখতে গিয়েছিলাম। সেক্ষেত্রে রাজু চাচ্ছিল সে আগে চালাবে, আর আমি চাচ্ছিলাম আমি আগে চালাবো। মানে আমরা দুজনেই চাচ্ছিলাম যে নিজের আগে যেন চালাতে পারি। আর এর ফলে কি হয়েছিল যে কারোই আর সাইকেল চালানো হচ্ছিল না। দুজনের এই মারামারি ঝগড়ার মাঝখানে কেউই সাইকেল চালাতে পারছিল না। রাজুকে প্রস্তাব দিয়েছিলাম 15 মিনিট আমি আর 15 মিনিট তুমি চালাবে। টস করে ঠিক করব প্রথম 15 মিনিট কে চালাবে। আচ্ছা, এটা হচ্ছে আমি এই সাইকেল চালানোর দ্বন্দ্ব সরানোর জন্য এটা করেছিলাম। আচ্ছা, এর ফলে কি হয়েছিল? টসে আমার নাম উঠে, তাই আমি আগে সাইকেল চালাই। রাজু তা মেনে নিয়ে পরের 15 মিনিট সে সাইকেল চালায়। আমাদের দুজনেরই সাইকেল চালানো শেখা হয়ে যায়। আচ্ছা, আমার অনুভূতি কি ছিল? আমি অনেক খুশি হই, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি অনেক খুশি হই। আচ্ছা, এটা ছিল পৃষ্ঠা নাম্বার 93 ছকের সমাধান। তুমি চাইলে তোমার মতো করে তুমি 3টা ঘটনা ব্যাখ্যা করে সুন্দর করে লিখে ফেলতে পারো, সেটা আর তোমার জন্য ভালো হয়। আচ্ছা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত তোমাদের ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।